দর্শক, আপনারা বিশেষ করে যারা কুয়াকাটায় আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন যদি উপভোগ করতে চান। আপনি যদি দেখা যাচ্ছে সকালে এসে পৌঁছালেন, রাত্রে রওনা দিলেন, সকালে এসে পৌঁছালেন, সারাদিন ঘুরলেন, আবার রাত্রে চলে গেলেন, কুয়াকাটার সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না। অন্তত 3 থেকে 4 দিন হাতের সময় নিয়ে আসবেন কুয়াকাটা। তো কুয়াকাটা আপনার অনেক ভালো লাগবে। আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন ঝাউবন। এই যে সামনে আপনার হচ্ছে যে সমুদ্র, আমরা সামনে একটু চা খাবো। তো আমরা কিন্তু মূলত যশোর থেকে গতকালকে রওনা দিছিলাম। তো আজকে আমরা মূলত এই যে কুয়াকাটার পশ্চিম পাশের যে ভিউগুলো আছে সেগুলো মোটামুটি ঘুরে শেষের পথে। তো আপনারা অবশ্যই কুয়াকাটায় আসবেন আর মোটরসাইকেলে ঘুরবেন। যদি সমুদ্রের পাশ দিয়ে মানে মোটরসাইকেল রাইডের মানে যে কি মজা, এটা আসলে আপনারা মোটরসাইকেল রাইড না করলে বুঝতে পারবেন না। তো আপনারা অবশ্যই মোটরসাইকেল রাইড নেবেন। মোটরসাইকেলে করে এসে আপনারা এই প্রত্যেকটি স্থান উপভোগ করবেন, খুবই ভালো লাগবে। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. দর্শক, আসসালামু আলাইকুম। আপনার আজকে আমরা হচ্ছে কুয়াকাটার পশ্চিম দিকে ঘুরতে যাব। এই যে ভাইয়ের সাথে, ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ আফসার। আপনি কুয়াকাটা ট্যুরের গাইড। আমরা পশ্চিম দিকে যাব বিকেলে। সূর্যাস্ত সহ আরো বেশ কয়েকটি স্পট আছে, আমরা সেই দিকে যাব ঘুরতে। তো ভাই আজকে আমাদের রাইড করে নিয়ে যাবে। তো চলুন আমরা সেখানে যাই। এই যে কুয়াকাটা 0 পয়েন্ট থেকে আমরা রওনা দেওয়া শুরু করলাম। রাস্তা থেকে নেমে সি বিচের উপর দিয়ে এখন যাব। তো অসাধারণ একটা ভিউ আসবে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share. দর্শক, আমরা শুটকি পল্লীতে চলে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত এখন শুটকি সিজন না। এই জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন শুটকি শুকানোর জন্য সব পাশ দিয়ে মাচা করা আছে। এখানে মূলত বড় বড় শুটকিগুলো ঝোলায় শুকানো হয় একেবারে এই যে সমুদ্রের পাড়েই। কিন্তু এখন যেহেতু শুটকির সিজন না, সেহেতু এখন কোনো শুটকি এখানে নাই। তো আমরা এখন সামনে আরেকটি স্পট আছে, সেখানে যাব। এই যে সামনের যে বনটা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু মূলত লেম্বুর বন। আর ঠিক তার অপোজিটে কিন্তু এই যে হচ্ছে সমুদ্র। আর এখানে এই যে দেখুন সাদা ঝিনুক আছে। আর এই যে দেখুন সাদা ঝিনুক, মানে অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি এই কুয়াকাটা। আপনারা এখানে আসলে অবশ্যই এখানে আসবেন, অসম্ভব সুন্দর।
লেম্বু চর থেকে আমরা এখন দোলনা পয়েন্টের দিকে যাব। তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি। ফেরা গগনাও ডিঙ্গিতে চলা ফেরা নাই তো ঘোরা কাহানি অবশেষে কুয়াকাটা দোলনা পয়েন্ট। লেম্বুর বন থেকে আমরা এই যে দোলনা পয়েন্টে চলে আসলাম। দেখুন এখানে অনেক সুন্দর করে সব দোলনা সাজানো আছে। মূলত এখানে একটা ছবি তোলার একটা পরিবেশ, যে আপনার কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে আপনি এই যে দোলনায় উঠে কিন্তু আপনি এই যে সমুদ্রের শব্দ, বাতাস সবগুলো কিন্তু উপভোগ করতে পারবেন। তো আপনারা অবশ্যই কুয়াকাটায় আসলে এখানে আসবেন, আপনাদের ভালো লাগবে। দর্শক, আপনার হচ্ছে লেম্বুর বন থেকে এই যে দোলনা পয়েন্ট, এর পরের গন্তব্যস্থল হচ্ছে ঝিনুক বিচ। তো চলুন আমরা ঝিনুক বিচ থেকে ঘুরে আসি। ঝিনুক ব্রিজ থেকে আমরা এখন কিন্তু তিন নদীর মোহনার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে ঝাউবনের পাড় দিয়ে, মানে অসম্ভব সুন্দর একটি দৃশ্য। দর্শক, আমরা এখন আছি তিন নদীর মোহনা, শিববাড়ি, আন্দারমানিক এবং বিষখালী। এই তিন নদীর মিলনস্থল কিন্তু ওই যে সামনে। তো এটাকে তিন নদীর মোহনা বলে। তো অসম্ভব সুন্দর একটি জায়গা, মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর কুয়াকাটা। আসলে অনেক মানুষ অনেক রকম কথা বলছিল, কিন্তু কুয়াকাটা আসলেই সুন্দর। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you. দর্শক, তিন নদীর মোহনা দেখার পরে আমরা কিন্তু আসলাম এখন ঝাউবন দেখার জন্য। দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু সব ঝাউ গাছ, অসম্ভব সুন্দর। আপনাদেরকে একটু দেখাই ঝাউ গাছগুলো আসলে অসম্ভব সুন্দর লাগে দেখতে। আর এর ভিতরে কিন্তু ঘন, মানে কি বলবো, একেবারে ঘন বন, গরু ডাকছে ভেতরে। দর্শক, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটির নাম হচ্ছে ভাদ্রাচর। তো এখানেই মূলত আপনার সূর্যাস্তটা সবাই দেখতে আসে। তো আজকে আসলে কপালটা খারাপ, আপনার আকাশে মেঘ থাকার কারণে সূর্যাস্তটা দেখতে পেলাম না, আপনাদেরকেও দেখাতে পারলাম না। এই জন্য মনের দুঃখে শরবত খাচ্ছি, লেবুর শরবত। তো আপনারা যারা কুয়াকাটায় আসেন, আপনারা এই যে ভাদ্রাচরে আসবেন, এখান থেকেই মূলত আপনার সূর্যাস্তটা সবাই উপভোগ করে। আর আপনারা অবশ্যই বাইক রাইড নিয়ে আসবেন, তাহলে অনেক সমুদ্রের পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে করতে আসতে পারবেন এবং এই ভাদ্রাচরে এসে সূর্যাস্ত দেখতে পাবেন। সো ফাইনালি আমরা ফিশ ফ্রাই মার্কেটে চলে আসলাম। তো আপনাদেরকে এখন একটু ঘুরে ঘুরে দেখাই যে ফিশ ফ্রাই মার্কেটে কি কি মাছ আছে, কি কি সামুদ্রিক মাছ এখানে আছে, আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতে থাকুন। তো আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন এখানে কিন্তু সামুদ্রিক ক্যাকড়া আছে, আসলে এগুলো জ্যান্ত নেই। আর এই যে দেখুন বিশাল সাইজের চিংড়ি মাছ,
আর এইটা কিন্তু সেই অক্টোপাস, সুন্দর অক্টোপাস। জাতীয় মাছ আছে ইলিশের নিচে। জাতীয় মাছ আছে। ও এই যে কিন্তু ইলিশ মাছও আছে, মানে সামুদ্রিক অনেক রকমের মাছ কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। সামুদ্রিক লইটে মাছ, লইটে শুটকি হয়, তাজা রূপচাঁদা মাছ একবার ফ্রেশ। এইটা কি মাছ? এটা কালো রূপচাঁদা। কালো রূপচাঁদা। এটা এটা লইটা। লইটা। আর এইটার নাম হইলো আপনার কটকা। কটকা। আর এটার নাম হইলো আপনার ওই যে সামুদ্রিক কই কোরাল। সামুদ্রিক কই কোরাল। হ্যাঁ, সামুদ্রিক কই কোরাল আর সামুদ্রিক রুই। সামুদ্রিক রুই। আর এই হলো রূপসা। দর্শক, সামুদ্রিক রুই। হ্যাঁ, আর এইটা হইলো রূপসা। রূপসা। আর এটার নাম হইলো ছানা মাছ। ছানা মাছ। হ্যাঁ, ছানা। দর্শক দেখুন, বিশাল সাইজের ছানা মাছ। লাল পোয়া, লাল আর কি ওই যে রেড সিনেমার কয়, এটা রেড সিনেমার মাছ। লাল কোরাল। আসলে মানে হরেক রকমের মাছ আছে, বিশাল বড় বড় সাইজের মাছ আছে। কিন্তু আপনারা এখানে এসে আপনাদের যেটা পছন্দ হয় সেটা খাইতে পারেন। এই যে কিন্তু সেই কাঁকড়া। এই হলো বিখ্যাত কাঁকড়া টেস্ট, হেভি টেস্ট। চিংড়ি মাছ ফেল কাঁকড়া লাগে, গ্যারান্টি সহকারে, বুঝছেন? গ্যারান্টি সহকারে খাওয়ানো হয়। এই যে কাঁকড়া, এগুলো প্রচুর। এই কাঁকড়াগুলো সব জ্যান্ত আছে, তাই না? এই যে দেখুন দর্শক, এখানে আপনারা এসে কাঁকড়াও কিন্তু খাইতে পারেন। একদম তাজা মাছ, এখানে অর্ডার সাথে সাথে ফ্রাই করে দেবেন। এখানে আপনার বেশ কয়েকটি দোকান আছে, আপনারা ঘুরে ঘুরে দেখে পছন্দ মতো খেতে পারেন। এখানেও মানে ম্যাক্সিমাম দোকানেই সব সেম মাছগুলোই আছে। তো আপনারা সবাই যার যার পছন্দ মতো এখানে এসে খাবেন। সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা এখন আছি কুয়াকাটা শুটকি মার্কেটে। আপনারা কুয়াকাটা 0 পয়েন্ট থেকে 200 মিটার পশ্চিম দিকে আসলেই এই শুটকি মার্কেট দেখতে পাবেন। তো আপনাদেরকে শুটকি মার্কেটটা ঘুরে ঘুরে দেখাই, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ডান সাইড বাম সাইড দুই পাশেই শুটকির দোকান দেখতে পাবেন, একেবারে শুটকি মাছে ভরা। দেখুন ওই যে শেষ মাথা পর্যন্ত কিন্তু সব কিন্তু শুটকির দোকান। এই যে দেখুন শুটকিগুলো ঝোলানো আছে, বিশাল সাইজের মাছ শুটকি করে ঝোলানো আছে। আপনার এখানে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, মানে সামুদ্রিক সব মাছের শুটকি কিন্তু এখানে পাবেন। এটা আপনার দোকান? মুরব্বি। তো চলুন কুয়াকাটা তালতলায় যে ফিশ ফ্রাই মার্কেটটা আছে সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানকার ফিশ ফ্রাই মার্কেটে কি কি মাছ আছে, কি কি মাছের ফিশ ফ্রাই আপনারা এখানে আসলে পাবেন। তো চলুন আমরা সেখানে যাই, ঘুরে আসি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু অনেক রকমের মাছ আছে। এই যে কাঁকড়াও আছে, সামুদ্রিক কাঁকড়া, বিভিন্ন রকমের মাছ। এই সবগুলো কিন্তু আপনারা এখানে আসলে ফ্রাই করে খেতে পারবেন। এইটা কি মাছ ভাই? এটা হ্যাঁ, সিমান্টেস। ওরে বাবা, ও কিরকম! বন্ধুরা দেখুন, হরেক রকমের মাছ আছে কিন্তু এখানে। একটু উঁচু করে দেখাবেন। সিমান্টেস, অসাধারণ, হরেক রকমের আনকমন মাছ আপনারা এখানে পেয়ে যাবেন। দর্শক, কুয়াকাটার পূর্ব দিকে যে স্পটগুলো আছে, আমরা সেই স্পটগুলো দেখার জন্য কিন্তু এই যে বাইকে করে যাচ্ছি, ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে ধাপে ধাপে সবগুলোই দেখাবো যে পূর্ব দিকে কী কী স্পট আছে। আপনারা যখন কুয়াকাটায় বেড়াতে আসবেন এরকম মোটরসাইকেলে কিন্তু আপনারা অবশ্যই রাইড দেবেন। আর কুয়াকাটার পূর্ব দিকে কী কী আছে আমি আপনাকে দেখাবো, আপনারা ভিডিওটি উপভোগ করুন। দর্শক, আমরা মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধবিহারের ঠিক মেন গেটের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। এখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। গৌতম বুদ্ধের বিশাল মূর্তিটি কিন্তু আছে এর ভেতরে, প্রায় 36 ফিট উচ্চতা। তো চলুন আমরা দেখি সেটা কেমন। দর্শক, এই যে বৌদ্ধবিহারের ভিতরে প্রবেশ করলাম,
এই যে বিশাল উচ্চতা গৌতম বুদ্ধের মূর্তিটি কিন্তু এখানে বসানো আছে। প্রায় 36 ফিট উচ্চতা কিন্তু এই মূর্তিটির, আপনারা এখানে আসলে দেখতে পাবেন। আর এছাড়াও এখানে দেয়ালে কিন্তু অনেক ছবি আছে, যেখানে বুদ্ধ ধর্মের দেব দেবীদের ছবি আপনারা আসলে দেখতে পাবেন। দর্শক, বৌদ্ধবিহারে আসলে আপনারা কিন্তু আরেকটি দর্শনীয় জায়গা কিন্তু দেখতে পাবেন, এই যে মিষ্টি পানির কুয়া। তো আমরা ভেতরে যেয়ে দেখি আসলে কি। আসলে এখানে কিন্তু বিশেষ কোনো কিছু নাই, জাস্ট একটা কুয়া, মিষ্টি পানির কুয়া। এক সময় হয়তো অনেক আগে যখন আসলে টিউবওয়েলের যুগ ছিল না, তখন কিন্তু এইরকম কুয়া ব্যবহার করেই মানুষ কিন্তু নিচের থেকে মিঠা পানি তুলে খেত। তো সেটাই কিন্তু এখানে জাস্ট সুন্দর করে জিনিসটা রাখা হয়েছে সংরক্ষণ করে। তো এখানে বৌদ্ধবিহারে আসলে আপনারা এই মিষ্টি পানির কুয়া দেখতে পাবেন। দর্শক, মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহারের ঠিক পাশেই কিন্তু এই যে রাখাইন তাঁতশিল্পটি অবস্থিত। এর ভেতরে মূলত এটা একটা মার্কেট। চলুন দেখে আসি এখানে কি কি আছে। আর এই পাশে কিন্তু একটা তাঁত শিল্প বানানোর একটা মেশিন আছে, এটা মূলত ইঞ্জিন চালিত মেশিন। এখানেও কিন্তু তাঁত বোনা হয়। তো আপনারা এই যে রাখাইনপল্লীতে আসলে দেখতে পাবেন। আসলে রাখাইনপল্লীতে সব কিন্তু মার্কেট, সব রাখাইন কাপড় চোপড়, অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস, সব টাইপের দোকান কিন্তু এখানে আছে। এছাড়া মূলত এখানে আর কিছু নাই। আর ওই পাশে হচ্ছে হাত দিয়ে বোনা তাঁত শিল্প, আর এই পাশে এটা কিন্তু আপনার ইঞ্জিন চালিত তাঁত শিল্প। এখানে ইঞ্জিন দিয়ে মেশিনটা চালানো হয়। আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু হস্তশিল্প, হাত দিয়ে চালানো হয়। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে কুয়াকাটা কাওয়ার চর। আপনারা এখানে আসলে অনেক ভালো লাগবে আপনাদের। একপাশে সমুদ্র, আর মানে সমুদ্রের শাসা শব্দ, বাতাস, একপাশে ঝাউবন, মানে অসাধারণ একটা দৃশ্য। তো এইরকম পরিবেশে এসে যদি আপনাদের কাঁকড়া খেতে মন চায়, তাহলে আপনারা অবশ্যই আলমগীর মামার এই কাঁকড়া খেতে পারেন। এখানকার কাঁকড়াটা কিন্তু স্পেশাল। কুয়াকাটায় কিন্তু প্রত্যেক দোকানেই কিন্তু কাঁকড়া পাওয়া যায়, কিন্তু এই আলমগীর মামার হোটেলের কাঁকড়া কিন্তু একটু স্পেশাল। তো আপনারা এখানে এসে কাঁকড়া ট্রাই করতে পারেন। একটু মজক হয়েছে, ছোট হইলেও এটা মজক, এই যে মজকটা বুঝছেন ভাইয়া, এই যে মজকটা, হ্যাঁ একটু ধুয়ে নিতে পারেন। এই যে এইটা অনেক খুব সুন্দর স্বাদ লাগে, এটা ডিশ। এটা কিন্তু হবে না। সাবান গছ নাই ওখানে, গলে গেছে একটু। ওই টিস্যুটা ওই যে দর্শক, আমি এখন কাওয়ার চরের পাশে যে বনটা আছে, বনের ভিতর দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি। এই বনের ভিতর দিয়েই কিন্তু রাস্তা। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, কুয়াকাটা আসলেই সুন্দর। প্রথম আসলাম কুয়াকাটায়, একটু হাতে সময় নিয়ে এসেছিলাম। কুয়াকাটায় আপনারা আসলে কমপক্ষে 3-4 দিন হাতে সময় নিয়ে আসবেন, খুবই ভালো লাগবে। আর যে স্পটগুলো আছে কুয়াকাটার পূর্ব দিকে এবং পশ্চিম দিকে, ওই স্পটগুলো
আপনারা মোটরসাইকেলে করে ঘুরে বেড়াবেন, আপনাদের খুবই ভালো লাগবে যে সমুদ্রের পাশ দিয়ে, বিচের পাশ দিয়ে মোটরসাইকেল যখন যাবে অসাধারণ একটা ফিলিংস পাবেন। তা আপনারা যারা কুয়াকাটায় আসতে চান আর এই কাউয়াচ্চারে আসলে অবশ্যই আলমগীর মামার হোটেলের কাঁকড়া ভাজি খাবেন, খুবই ভালো লাগবে। দর্শক, আমরা কাউয়াচ্চর থেকে এই নৌকায় করে এখন গঙ্গামতির তীরে যাব। তো আপনারা যারা কুয়াকাটায় আসবেন এখান থেকে এই যে নৌকায় করে, মোটরসাইকেলও কিন্তু এই নৌকায় উঠবে, আবার আমরা উঠবো, উঠে ওই যে সামনে দেখতে পাচ্ছেন বন গঙ্গামতির তীর, ওখানে আমরা যাব। Lighten up, take me on your magic river. দর্শক, এখন কিন্তু আছি গঙ্গামতির চরে। অসাধারণ ফিলিংস, মরাবনের ভিতর দিয়ে কিন্তু যাচ্ছি। এখানে দেখুন প্রচুর গাছ কিন্তু মরে আছে। সিডরে 2007 সালে যখন আঘাত হানছিল ওই সময় কিন্তু এই গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। অসাধারণ ফিলিংস।